ওষুধটা আমাকে দাও। এই লুলু, তোকে কি সবসময় বলে দিতে হবে? লালু সো সো সো। লালু নয়, লুলু। কিরে লুলু, কিছু পেলি? না মা, সব ঠিক আছে। বলেছিলাম না শাশুমা, আমার মতো সোনার টুকরো জামাই আপনি কোথাও পাবেন না। নিন নিন, তাড়াতাড়ি বরণ করুন, অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছে। সোনার টুকরো। পচে দাও, তুমি কিছু বলবে নাকি আমি বলবো? কালকে টুনটুনি বৌদির দিকে তাকিয়ে কি দেখছিলে? কি গো, কি বললো শুনি? কই কিছু না তো, তুমি না সত্যি। এই নাও বরণ করো। মেয়েটা কখন থেকে দাঁড়িয়ে রয়েছে। আমার সন্টু মনা। হ্যাঁ, মেয়েটার মুখের দিকে তাকিয়েই তো সবকিছু মেনে নিতে হচ্ছে। এই ছুড়াকে ভালো ভাবতাম, পাড়ার ছেলে একটু আধটু খায় খাগা, পরের ছেলে পরমানন্দ। সে কিনা আমার মেয়েটাকে নিয়ে পালালো। শোনো, আমার কাছে কিন্তু ওসব ছাই পাশে কোনো প্রশ্রয় নেই। আয় ভুলু মা, আয়। তুমি আবার শুরু করলে মা। চুপ করো, মাথাটা তো পুরো বাপের মতোই পেঁচিস, কোনো বুদ্ধি শুদ্ধি নেই, কোনো কিছু মনেও রাখতে পারিস। আমার ভুলো মন মেয়েটাকে এই বদমাস লাফাঙ্গা বকাটা ছেলেটা পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে নিল। দাও, ভালো হচ্ছে না কিন্তু। আর ছাড়োই না, আজকে জামাই ষষ্ঠীর দিনে জামাইটাকে ভালো করে বরণ করে ঘরে তুলে আদর আপ্যায়ন করো। তাছাড়া আমাদের মেয়েটাকে তো কত ভালোবাসে বলো। ওই ভেবেই তো মনটাকে সান্ত্বনা দিই। চলো ওদেরকে ঘরে নিয়ে চলো। আয় ভুলু মা, ঘরে আয়। এই এসো, আর শ্বশুরকে দাদা নয় বাবা বলতে শেখো। পাঁচু দেখো, ঠিক বাবা আসে না, বুঝলেন শাশুমা? পাঁচু বাবা কেমন শোনাচ্ছে, কেমন বুড়ো বুড়ো। আমাদের পাঁচু দেখো পুরো এখনো জওয়ান, তাই না পাঁচু দা? অত বুড়ো হওয়ার শখ হয়নি আমার এখনো। আস্তে আস্তে সব পরিবর্তন হয়ে যাবে। এসো বাবা, সুবোধ, এসো এসো এসো। নামটা দেখো, সুবোধ। ঘরে এসো। এই সন্টু মনা, বলো। যখন থেকে এসেছি তোমার ভাই আমার পেছনই ছাড়ছে না, বাথরুমে যাচ্ছি সেইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি জিনিস মাইরি, ওই লালুকে কোনো বিশ্বাস নেই, গন্ধ শুকে ঠিক টের পেয়ে যাবে। কি বলছো? হ্যাঁ বলছি। ও তোমাকেও তোমার সত্যিটা বলা যাবে না, তাহলে ভয়ই মরে যাবে। কি একা একা বিড়বিড় করছো বলো। সন্টু না, এই নাও, এইটা তুমি সাবধানে কোথাও একটা দায়িত্ব করে রেখে দাও, যাতে কারোর হাতে নাগালে না আসে। কি এটা? এটা এটা ওষুধ ওষুধ। তুমি তো জানোই সন্টু না, যেদিন একটু না খায় সেদিন আমার হজমের বড্ড সমস্যা হয়। তোমার বাড়িতে তো আর ওইসব খাওয়া যাবে না বলো। ওইগুলো তো খাওয়াও ভালো না। কি করবো বলো, ওই যে খাবার হজম হয় না, সেই জন্যই তো সঙ্গে করে হজমের ওষুধ নিয়ে এসেছি। জামাই বাবু ওই চলে এসেছে লেজ নাড়তে নাড়তে। তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। মা তোমাকে খেতে ডাকছে, চলো। লালু চল। লালু নয়, লুলু। আর তুমি আমাকে ওরম করে ডাকবে না। চল আমরা ওইদিকে যাই। কোথায় রাখি আমি এখন এটা?
দিদি। কি রে ভাই, তুই খেতে বসিসনি? না, তোর সাথে খেতে বসবো। তুই তুই যে তখন বললি আমার জন্য কি এনেছিস, কই দেখা। ও, এইবার বুঝেছি, সেই জন্য জামাইবাবুর পেছন ছেড়ে দিদির কাছে এসেছিস, তাই তো? ওষুধটা যে কোথায় রাখি। এ দিদি, এটা কি? এইটা তো জামাইবাবুর হজমের ওষুধ, ওর সামনে তো আবার রাখাও যাবে না। ও চলে গেলে তারপরে আমাকে এটা রাখতে হবে। হ্যাঁ, ওকে বরঞ্চ আমি গিফটটা দেখাই, ও ভুলে যাবে। আপাতত এইটা এখানেই থাকুক। এই কাপড়টা চাপা দিই। এই নে ভাই, তোর গিফট। কি আছে এটা? বলবো কেন, তুই নিজেই খুলে দেখ। কখন যে খাবে এরা, বলি ও ভুলু মা, খাবি তো আয়। আরে লুলু, তোকে বলেছি না জামাইবাবুর কাছ থেকে সরবি না। তুমি না মা শুধু শুধু ওকে সন্দেহ করো। সন্দেহ তার এমনি এমনি হয় না মা, তোমার বরকার আমাকে চেনাতে হবে না, চলে এসো। হ্যাঁ মা, কিন্তু কি যেন একটা করবো ভাবলাম, সেটা করে আমি তারপরে যাচ্ছি। এখন আবার কি করবি? যা করার খেয়ে এসে করবি। চল, দুজনকে একসাথে খেতে দেবো, চলে আয়। কিছু একটা করতে ভেবেছি। আরে আরেকটু দি। না না শাশুমা, আর পারবো না, দেবেন না, পেট এবার লোড হয়ে যাবে। হাত সরাও, হাত সরাও। আমাদের বাড়ির মেয়েকে যখন বিয়ে করেছো, আমাদের বাড়ির আদর আপ্যায়ন তো তোমায় বোঝাতে হবে। শাশুড়ি এখন ভালোবাসা খাওয়াচ্ছ, খাও, এরপর কখন কোন রূপ ধরবে বলা যায় না। তাছাড়া বিয়ে হওয়ার পর থেকে তো কম গালিগালাজ খাওনি। কথাটা একটু মনে হচ্ছে বেশিই বলছো। না না, আমি শুভকে এটাই বলছিলাম যে তোমার শাশুড়ি আর যাই হোক মানুষকে রেঁধে বেড়ে খাওয়াতে খুবই ভালোবাসে। আর হাতের রান্না কোনো তুলনাই নেই। সত্যি শাশুমা, এর আগেও আপনার হয়তো রান্না খেয়েছি, কিন্তু এখন যেন বেশি টেস্ট লাগছে। দেখো আবার আঙুলগুলো খেয়ে ফেলো না যেন। আহ আহ। এই জন্য বলি পাচুদা, মধ্যে মাঝে আমাদের থেকে এসো, বসো, শরীর দেখবে পুরো চাঙ্গা, তা না ভয়ের মূল্য। কি গো, কি হলো তোমার? কষ্ট হচ্ছে? কি হচ্ছে কি? আমার সন্টুমানা, বলি যে বয়স হয়েছে, বুঝে শুনে খাবে, তা না পেছন উল্টে খাবে। কোনো কিছুর বাদ বিচার নেই, কোনো কিছুর না। তোমরা তোমরা অত চিন্তা করো না, খাবারটা হজম হলেই ঠিক হয়ে যাবে। হজমের ওষুধও ঘরে নেই। হজমের ওষুধ আছে মা? হজমের ওষুধ আছে? দেখ তো বাবা কোথায় আছে, আমার তো মনে পড়ছে না। কি গো, এক সেকেন্ড। ওই তো লালু বলছে হজমের ওষুধ আছে। কি গো কষ্ট? ওইটা খাওয়াক, না কমলে হসপিটাল নিয়ে যেতে হবে। দিদি তখন ওষুধটা কোথায় রাখলো যেন? এই তো, কেমন যেন একটা গন্ধ লাগছে। যাই হোক, মাকে তো দি। এই নাও মা। সন্টুমানা, ওটা কি করে পেলো? তাই তখন থেকে মনটা বলছে কি যেন একটা ভুলে গেছে। তোমাকে তো সাবধানে রাখতে বলেছিলাম। তাতে কি হয়েছে? ওইটা তো হজমেরই ওষুধ। সন্টুমানা, ওটা হজমের ওষুধ নয়। তোমায় বললে তুমি চিন্তা করবে বলে তোমাকে বলিনি। ওইটার মধ্যে আমি একটু ঢেলে নিয়ে এসেছি।
এখন কি হবে? এইটা তুই কোথায় পেলি? দিদি তখন বলছিল এইটা জামাইবাবুর হজমের ওষুধ। কি রে ভুলুমা, তোরা বলবি তো তোদের কাছে হজমের ওষুধ আছে? তোর বাবাকে খাইয়ে দিলে কখন ঠিক হয়ে যেত। ভুলে গেছি মা, ভুলে গেছি। কতটা দেবো? এই দেখো, এটা খাওয়ালেই তুমি ঠিক হয়ে যাবে। দাও 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 দেখি। শাশুমা, আমি খাই দিচ্ছি, আপনি বুঝতে পারবেন না, বাচ্চাদের ওইসব অভ্যেস নেই তো। না না, আমি খাই দিচ্ছি, তোমার শ্বশুর খেয়ে উপকার পেলে তাহলে আমিও একটু খেয়ে নেবো, অবেলায় খেয়েছি তো। আপনি না, চুপ করে ওখানে বসো। কি গো, হা করো হা করো। দাও 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 দেখি দাও। সুবোধ, টুনটুনি বৌদি, ওষুধটা আমাকে দাও। মা তুমি যেটা পছন্দ করো না, এইটা তো সেইটাই। লুলু, নিয়ে আয় আমার ঝাঁটা। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? আমার খাবার, ওরে বাবা আমার পেট। হ্যাঁ, এই বুড়োকে ধরে দেবো, বুড়ো বয়সে সব দেখেছে, ওই জন্য আমার হাত থেকে কেড়ে নিতে গেছে। খাবার হজম করে দাও। ওরে ভুলু,